আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ভালো আছো। নবম দশম শ্রেণী হায়ার ম্যাথের আংশিক ভগ্নাংশ যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করা হবে। এই অঙ্কগুলো তোমরা বিশেষ করে ভয় পাও। এই যে আংশিক ভগ্নাংশ মাত্র 7টা টাইপের অঙ্ক আছে, এই 7টা টাইপের অঙ্ক যদি তোমরা বিশ্লেষণ করো বা এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো আর কখনো ভয় লাগবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবার দেখো টাইপ নাম্বার 1, এখানে কি বলেছে 5x 4 ডিভাইডেড x 1 ইনটু x 5 কে আংশিক ভগ্নাংশ প্রকাশ করো। এই যে এখানে লক্ষ্য করে দেখো, এখানে লবে আছে যে চলক x এর মাত্রা কত, এখানে দেখতে পাচ্ছি আমরা মাত্রা 1, এবং হরে আমাদের যে চলক আছে এটা গুণ করলে আমাদের মাত্রা পাবো। যদি লবে থাকে 1 মাত্রা এবং হরে যদি 2 মাত্রা থাকে, তাহলে আমরা কিভাবে ধরে নেব এটা এখন দেখো। ধরি যেটা আছে এটা লিখে ফেলবো 5x 4 ডিভাইডেড x 1 ইনটু x 5 অর্ধেক চিহ্ন, তারপর আমরা কি লিখবো a লেখার পরে আমাদের এই যে হরের যে x 1 এটি লিখবো x 1, তারপরে প্লাস লিখবো, লেখার পরে b দিব উপরে, আর এখানে হচ্ছে হরে কি আছে বা বাকি আছে x 5। এই যে আমার হরের একটা কি উপরে a লিখলাম, লেখার পরে x 1 এটি লিখলাম, তারপরে প্লাস দিলাম, উপরে b লিখলাম, লেখার পরে x b এটি দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, উভয় পক্ষে যে আমাদের যে হরের অংশটুকু এটা কি করে দেব, গুণ করে দেব। গুণ করে দিয়ে আমাদের a এবং b এর মান বের করব, এখন মান বসাবো, তাহলে অ্যানসার হবে। আজকে আমি অঙ্ক করে দিচ্ছি না, জাস্ট টাইপ করে কিভাবে ধরে নিতে হবে এই আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এবার হচ্ছে টাইপ নাম্বার 2। এই টাইপ নাম্বার 2 কি বলেছে, টাইপ নাম্বার 2 বলেছে এখানে হচ্ছে আমাদের যে চলক x এর পাওয়ার কত 1 এবং হরের পাওয়ার কত এখানে আছে, এখানে হরের পাওয়ার আছে হচ্ছে যে চলকের পাওয়ার এখানে আছে কিন্তু 3। যদি এরকম থাকে তাহলে আমরা কি ধরে নিব, আমরা ধরে নিব সেম ভাবে ধরি লিখব। এখানে কি লিখব, ধরি লেখার পর তারপর কি দিব, অভেদ চিহ্ন দিব। অভেদ চিহ্ন দেওয়ার পরে তারপর আমরা কি লিখব, a লিখব। a লেখার পরে আমাদের এই যে এই তিনটি যে আমাদের উৎপাদক আছে এটার মধ্যে একটি লিখে ফেলব x 1, তারপর কি লিখব b, এখানে হচ্ছে x 2, তারপরে প্লাস c, এখানে হচ্ছে x 3। এই যে আমাদের এটা ধরে ফেললাম। এভাবে ধরার পরে আমরা কি করব, উভয় পক্ষে কি করব, এই যে হরের যে অংশগুলো আছে এগুলা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে সেম ভাবে আমরা a b c এর মান বাইর করে বসিয়ে দিব, অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল 2 নম্বর টাইপ। এবার 3 নম্বর টাইপে দেখো, এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে লবের যে অংশটি, এখানে একটা চলক এখানে গুণ আকার আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যদি গুণ করে দিই তাহলে কত হবে, বর্গ হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। তাহলে লবের যে চলক এবং হরের যে চলক, এই দুটো চলকে কি হবে, যদি সমান হয়, যদি সমান হয়ে যায় তাহলে কি করতে হবে, আমাদের এই যে চলক এই যে দুটোর গুণফলের পর আমাদের সর্বোচ্চ ঘাতের যে সহগ, ওই সহগ এবং নিচের যে ঘাত আছে এখানে আছে x এর সাথে x এর গুণফলে এর যে সহগ, এই সহগকে কি করতে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমরা কি পাবো, এখানে পাবো 1। তাহলে আমরা কিভাবে ধরব এটা দেখি। তাহলে এখানে আমরা এটা লিখি ধরি লেখার পরে কি অভেদ চিহ্ন দিব, দেওয়ার পরে এটা ভাগ করে দিলে আমি এটা গুণ করার পরে কি হবে, যে আমাদের সর্বোচ্চ ঘাত আসবে, আসার পরে যে সহগটা হবে সেই সহগ আর নিচে গুণ করে দেওয়ার পরে যে সহগ আসবে সেই সহগকে কি করব, আমরা ভাগ করে দেব। ভাগ করে দিলে আমরা কি পাবো, 1 পাবো। সেই 1টা আগে লিখে ফেলবো। লেখার পরে কি করব, আমরা ঠিক আগের মতো করে আমরা কি লিখব, a লিখে আমাদের এই যে এতটুকু অংশ লিখে ফেলবো যে x 2, তারপরে কি লিখব, b লেখার পরে আমরা কি করব, এই অংশটুকু লিখব x 4। ঠিক আছে, লেখার পরে সেম ভাবে আমরা কি করব, উভয় পক্ষে কি হচ্ছে লবকে হরকে লব দ্বারা কি করে গুণ করে দিয়ে আমাদের এই a এর মান বসিয়ে দিব, তাহলে আমাদের অ্যানসার ওকে হয়ে যাবে। আশা করছি তোমরা এই 3 টাইপের যে ধরার যে সিস্টেমটা সেটা তো বুঝে গেছো। এখন হচ্ছে চতুর্থ নম্বর টাইপের যেটা, সেটা দেখো। যে দেখো আমাদের লবে কি আছে, লবে আছে সর্বোচ্চ ঘাত 3, এটাও কিন্তু সর্বোচ্চ ঘাত
3 তাই না লব এবং হরের যে চলক এই চলকের ঘাতগুলো সমান আছে এখন আমাদের কি করতে হবে এগুলো গুণ করে দেওয়ার পরে যেটা আমাদের সহকারী এখানে কি সর্বোচ্চ ঘাতের সহগ 2 এবং এগুলো হচ্ছে গুণ করলে আমরা সর্বোচ্চ ঘাতের সহগ 1 এটা যদি আমরা কি করে দিই গুণ ভাগ করে দিই তাহলে আমরা आंसर পাবো কত 2 আগের মতো করে ধরে নিব তাহলে আমাদের এখানে কি হলো যে অবেদ চিহ্ন দিব দেওয়ার পরে আমরা কি করব যেখানে তার 2 পাবো দেওয়ার পরে তারপরে কি a ডিভাইডেড 65 x - 1 লিখব x - 1 প্লাস b ডিভাইডেড এখানে কি লিখব তাহলে x - 2 লিখব তারপরে কি লিখব বলো এখানে হচ্ছে c লেখার পরে x - 3 এটা দেব ঠিক আছে ধরলেই আমাদের কি হয়ে যাবে এখন আমরা কি করব ক্যালকুলেশন করব আমি বারবার বলছি এই টাইপের অঙ্কগুলো আমি কি করব বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে জাস্ট আমি এই ভিডিওতে কিভাবে আমরা এটা ধরব সেই বিষয়ে আলোচনা করছি ঠিক আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আরো তিনটা টাইপ আছে ঠিক আছে তো আমরা কিভাবে তিনটা টাইপ কিভাবে ধরে নিব কিভাবে আমরা অঙ্ক করব নেক্সট ভিডিওতে দেখব জাস্ট কিভাবে ধরতে হয় এই যে তোমরা প্র্যাকটিস করো বারবার কিন্তু ভুলে যাও সেটা কিন্তু রিভিশন হয়ে যাবে ভিডিওটি কন্টিনিউ করো দেখো এই পঞ্চম নম্বর টাইপে কি দেখা হয়েছে এটা আংশিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করব এখানে লব দেখো একটি চলক আর নিচে কি চলক হচ্ছে পাওয়ার কত বা মাত্রা কত 1 এবং নিচের মাত্রা হচ্ছে 3 ঠিক আছে আর এই উৎপাদকগুলো কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে মানে x - 1 অল স্কয়ার আছে এখানে তাহলে কি আছে x এর মান হচ্ছে 1 1 দুইটা আছে তাই না মানে পুনরাবৃত্তি হচ্ছে তাহলে এটাকে আমরা কিভাবে ধরে নিব দেখো কিভাবে ধরে নিই আমরা এইভাবে ধরি x - 1 অল স্কয়ার তারপরে ইনটু x - 2 লেখার পরে অবেদ চিহ্ন দেওয়ার পরে কি করব a নিচে এই যে আমাদের কি আছে এই স্কয়ার আছে না এই স্কয়ারের মধ্যে থেকে আমরা কি করব 1 টা x - 1 নেওয়ার পরে কি করব প্লাস b ডিভাইডেড কি লিখব x - 1 অল স্কয়ার x - 1 অল স্কয়ার ঠিক আছে তারপরে কি করব c লিখব c লেখার পরে আমাদের বাদবাকি কি আছে x - 2 এটা ধরে নেব ঠিক আছে ধরে নিয়ে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে abc এর মান বার করে আমাদের বসে দিলে আমাদের এটা কিন্তু কি হবে এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে টাইপ নাম্বার 6 এই টাইপ নাম্বার 6 এ দেখো যে আমাদের কি আছে লব হচ্ছে মাত্রা 1 এবং হরের মাত্রা কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 3 মাত্রা তাই না এর সাথে গুণ করলে মাত্রা হয়ে যাবে 3 কিন্তু এখানে কোনো পুনরাবৃত্তি নাই তাহলে আমরা কিভাবে করব এটা ধরে নিব তাহলে ঠিক সেম ভাবে আমরা কি করব এখানে লিখি ঘড়ি লেখার পরে আমরা কি করব যে এখানে a লেখার পরে x - 1 জাস্ট এই অংশটুকু লিখব লেখার পরে কি করব আমরা প্লাস দিব প্লাস দেওয়ার পরে আমাদের যেহেতু স্কয়ার আছে এইজন্য আমরা কি করব bx c এটা লিখব লেখার পরে আমাদের কি করব x² এইটি লিখব লিখলে আমাদের এখানে a b c এর মান বাইর করে আমাদের এখানে বসিয়ে দিব দিলেই আমাদের এই আংশিক ভগ্নাংশ হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে লাস্ট টাইপ রাইট টাইপ নাম্বার 7 এই লাস্ট টাইপ এই যে 5 6 7 এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে এই টাইপের অঙ্কগুলো তোমরা যদি করতে পারো তাহলে খুব সহজেই তোমরা এই ধরনের অঙ্কগুলো করতে পারবে আমি যে 7 টাইপের অঙ্কগুলো বললাম এই অঙ্কগুলো যে ধরে নেওয়ার সিস্টেম এই ধরে নেওয়ার সিস্টেম যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার আর আংশিক ভগ্নাংশ কখনো ভুল হবে না সুতরাং এই টাইপের অঙ্কগুলো কিভাবে ধরলাম সেগুলো মনে রাখার চেষ্টা করবা হ্যাঁ দেখো এবার টাইপ নাম্বার 7 এটা দেখো আমাদের হচ্ছে কি এখানে ঘাত কোনো চলক নাই লবে হরে আছে 3 চলক যে চলক আছে তার মাত্রা 3 তাই না এখন এটা আমরা কিভাবে ধরবো দেখো এখানে পুনরাবৃত্তি হয়েছে আবার ভিতর সাইডে কি আছে x² আছে ঠিক আছে ভিতর সাইডে x² আছে তাহলে আমরা এটা কি করব দেখো যে আবার এখানে লিখব ধরি তারপর অবেদ চিহ্ন দেব দেওয়ার পরে কি লিখব a ডিভাইডেড আমাদের এই যে অংশটা x লিখব লেখার পরে কি লিখব এখান থেকে একটা লিখব ঠিক আছে এটা দুইটা আছে না একটা লিখব কি লিখব bx c ডিভাইডেড x² + 1 এটা লিখব লেখার পরে আমরা কি করব
dx প্লাস e তারপরে আমাদের পুরো যে অংশটা এটা লিখব সেখানে কি আছে x স্কয়ার প্লাস 1 এর উপর কি করব সেম সিস্টেমে আমরা এখানে a b c d e এই মানগুলো বাইর করে এখানে বসিয়ে দিলে আমাদের এই ভগ্নাংশটি হয়ে যাবে। আশা করছি তোমাদের এই 7 টাইপের যে ধরে নেওয়ার সিস্টেমটা এটা আজকে বুঝে দিলাম। আগামী ভিডিওতে তোমাদের পর্যায়ক্রমে যে 7টা টাইপের অঙ্ক এই 7টা টাইপের অঙ্ক করে দেব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন প্রেস করে রাখো। তোমাদের এই বেল আইকন প্রেস করলে আমাদের ভিডিও সরাসরি তোমার হোম পেজে চলে যাবে, নোটিফিকেশন দিবে, দেওয়ার সাথে সাথে তুমি দেখে নিবা, তাহলে তোমার কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।